চলতি বছরের প্রথম ৬ মাসে বহিঃসীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢুকেছেন ৭৫,৯০০ জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এই তথ্য জানিয়েছে। ইতালির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন। পূর্ব ভূমধ্যসাগরীয় এবং পশ্চিম আফ্রিকান রুট দিয়ে অভিবাসন প্রত্যাশী আসার সংখ্যা তীব্রভাবে কমে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত সীমান্ত অতিক্রম গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় ২০% কমেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। ফ্রন্টেক্স বলেছে, প্রথম ৬ মাসে আসা অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। এরপরই আছেন মিশর ও আফগানিস্তানের নাগরিকরা। পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ২৫% কমে ১৯,৬০০ হয়েছে। তবে লিবিয়ার উপকূল থেকে গ্রিক দ্বীপ ক্রিট পর্যন্ত নতুন পথ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এই রুটে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েছে। পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটেও ২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় আগমন এই বছর ১৯% বেড়েছে। শুধু জুনে গত বছরের একই মাসের তুলনায় এই রুট হয়ে দ্বিগুণ অভিবাসী পৌঁছেছেন। এই রুটে আলজেরিয়া এখনও প্রধানতম ট্রানজিট দেশ, কারণ পাচারকারীরা উত্তর আফ্রিকা ছেড়ে এই রুটটিতে দৃষ্টি দিচ্ছে বলে মনে করছে ফ্রন্টেক্স। এদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত আসা দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৩১,৯৪৮ জন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি, কিন্তু ২০২৩ সালের তুলনায় প্রায় অর্ধেক কম। গত ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছানো সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যা ৫,৫৭৫ জনে পৌঁছেছে, আর ২০২৪ সালে পুরো বছর মিলিয়ে পৌঁছেছিলেন ৮,৭৫২ জন।